বাংলাদেশের আইন কি শুধু একটি সম্প্রদায়ের একটি ধর্মের জন্য নির্দিষ্ট নাকি? গত 3 মাসে হিন্দু সম্প্রদায়ের প্রায় 81 জন হত্যা হয়েছে। দেশ তাদেরকে হুমকি দিচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন নীরব। বিনা অপরাধে আমাদের উপর মব করে ট্যাগ লাগিয়ে ধর্ম অবমাননার অজুহাত দিয়ে তাদেরকে গ্রামের পর গ্রাম হিন্দু করে দিচ্ছে। একটি উগ্রবাদী সম্প্রদায় পরিকল্পনাভাবে হিন্দু সম্প্রদায়কে হেয় করার জন্য, এটা বাংলাদেশের যে হিন্দু মুসলিমদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ আছে সেটাকে নষ্ট করার জন্য, বহির্বিশ্বে বাংলাদেশকে একটা উগ্রবাদী দেশ হিসেবে পরিচিত করার জন্য একটা উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই রাম মূর্তি বিগ্রহ নির্মাণের বিরোধিতা করতেছে। এর কোনো যুক্তিযুক্ততা নাই। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল, কারণ এই দেশে মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা বেশি। সেই জায়গা থেকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো হিন্দু সম্প্রদায়, কোনো মুসলিম সম্প্রদায় ধর্ম অনুভূতি আঘাত আনে এই ধরনের বক্তব্য বা 10 বার চিন্তা করা হয়। কিন্তু আমরা দেখেছি যে বিনা অপরাধে আমাদের উপর মব করে ট্যাগ লাগিয়ে ধর্ম অবমাননার অজুহাত দিয়ে তাদেরকে গ্রামের পর গ্রাম হিন্দু করে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় বিচারহীনতার বাংলাদেশের কারণে আজকে এইটা করা হচ্ছে। এবং সর্বশেষ গত শুক্রবারে প্রকাশ্যে দিবালোকে রাজপথে এই ব্যানার, বিরোধিতার ব্যানার করে আমাদের পরম আরাধ্য মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ প্রতিকৃতি ছবি দিয়ে তাকে ক্রস চিহ্ন দিয়ে তাকে অবমাননাই করেনি, তাকে জুতা পিটা করা হয়েছে। এটা কি ধর্ম অবমাননা নয়? বাংলাদেশের আইন কি শুধু একটি সম্প্রদায়ের একটি ধর্মের জন্য নির্দিষ্ট নাকি?